গুড মর্নিং ফ্রম পুরী। আজকে 8 তারিখ, 8ই জুলাই 2026। আমরা রয়েছি পুরীতে, আপনারা জানেন। আর আজকে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। দুপুরবেলা রয়েছে বন্দে ভারত। ফিরবো কলকাতায় বাড়িতে। আর এই সব কিছু এক্সপিরিয়েন্স থাকছে আজকের এই ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পুরীর অন্তিম পর্বে। আচ্ছা, এখন হোটেল থেকে চেক আউট করে না আমরা চলে এসেছি চক্রতীর্থ রোডে। এখানে আমার একটা প্রিয় ক্যাফে রয়েছে, আমাদের দুজনেরই প্রিয়। প্রতিবারই এসছি আর কি, 21 সাল থেকে। ঠিক, মানে এখানে পুরীতে জানেন যে হোটেল থেকে সকালবেলা 7টায় চেক আউট করে ফেলতে হয়, সব হোটেলে একই নিয়ম। তো যারা রাতের ট্রেনে ফেরেন তারা আবার একদিনের এক্সট্রা পয়সা গোনেন। তো আমরা কী করেছি, 7টায় চেক আউট করেছি। এখন এই চক্রতীর্থ রোডে হানিবিতে চলে এসেছি। মোটামুটি 4-5 ঘন্টা কাটাবো এখানে, তারপর দুপুর 1:40-এর ট্রেন। হ্যাঁ, 1:40-এর ট্রেন। এই হলো চক্রতীর্থ রোড, আর এই হচ্ছে হানিবি। জানি না খুলেছে কি না এখন। হ্যাঁ, বন্ধ। পৃথ্বীজিৎ, বন্ধ? হ্যাঁ, এখনো খোলেনি। ব্রেকফাস্টের জায়গা তো খুলে যাওয়া উচিত ছিল ভাই। 8টা বাজে। হ্যাঁ, ব্রিটিশ ব্রেকফাস্ট পাওয়া যায়, কন্টিনেন্টাল পাওয়া যায়, তারা তো এই সময় ব্রেকফাস্ট করে। পেছন দিকটায় চল। আমরা এবার জাস্ট ব্যাকপ্যাক ট্যুর করছি, দুদিনের জন্যই এসেছিলাম। জাস্ট রথ তৈরি হওয়াটা দেখতে, সেটাই মূল উদ্দেশ্য ছিল। যা দেখেছেন আপনারা। বন্ধ আবি বন্ধ 8:30। ओके ओके, ठीक है। वेट कर सकते हैं? अंदर बैठ सकते हैं 8:30। ओके, तो यहाँ खड़े रहते हैं हम लोग। हाँ हाँ, ठीक है ठीक है। इधर बैठ जाते, इधर सीढ़ी में बैठ जाते। अच्छा अच्छा, अच्छा, साफ करोगे आप? ठीक है, हम लोग सामने हैं। চলে আয়। আমরা এবার যে হোটেলটায় ছিলাম না, বঙ্গলক্ষ্মী, ওটা ভালো ছিল না। হোটেলের এন্ট্রান্সটাই কীরকম যেন, আর সার্ভিস তো জঘন্য। মানে বাথরুমে জল টল জমে থাকে, প্রচুর সার্ভিসিংয়ের সমস্যা। যাই হোক, 4,000 টাকা করে ভাড়া নিয়েছে উইদাউট ব্রেকফাস্ট, এবং অতীব জঘন্য এক্সপিরিয়েন্স, ভালো না। যাই হোক, এই হচ্ছে বঙ্গলক্ষ্মী বলছি, এই হচ্ছে হানিবির সামনেটা। 8:30টায় খুলবে, দেখা যাক। হানিবিতে এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। আমি নিয়েছি বেকন, পৃথ্বীজিৎ অবশ্য সসেজ নিয়েছে, সঙ্গে প্যানকেক। এটা হচ্ছে বানানা প্যানকেক, সঙ্গে হানি আর ফ্রায়েড এগ। আমি দুদিকে ফ্রাই করতে না বললাম, পৃথ্বীজিৎ আবার দুদিকে ফ্রাই করেছে। সঙ্গে কফি তো থাকবেই। এই ব্রেকফাস্টের দাম বোধহয় 350 টাকা পার প্লেট, কিন্তু বানানা প্যানকেকের জন্য 40 টাকা এক্সট্রা, মানে 390 টাকা দাঁড়ালো আর কি। সঙ্গে কফি আছে, হ্যাঁ, সেটা নিয়েই। তো এই হলো হানিবি ক্যাফে। এটা গ্রাউন্ড ফ্লোরে ঢুকেই এখানে কেক টেকগুলো সাজানো রয়েছে, আর গ্রাউন্ড ফ্লোরে এই হচ্ছে বসার জায়গা। এই ক্যাফেটা চিরকালই আমার খুব প্রিয়। অনেক দিন আগে, মানে 2006-07 সাল থেকে আমি এখানে আসি। তখন আমার ছেলে মেয়ে ছোটো। একবার গাড়ি নিয়ে পুরী এসেছিলাম 2007-এ, তখন এটাকে আবিষ্কার করেছিলাম। তখন দুজন ফরাসি হাজব্যান্ড ওয়াইফ তারা চালাতেন। খেয়ে নি, ব্রেকফাস্টটা দারুণ। আমাদের দুজনের ব্রেকফাস্ট খাওয়ার পার্থক্যটা একটু বুঝুন, আর কোনটা সঠিক সেটা আপনারা বলুন। পৃথ্বীজিৎ মানে কোন হাতে আমি কাঁটা চামচ ধরে তা নয়। পৃথ্বীজিৎ প্রথমে খাচ্ছে প্যানকেক, পরে খাবে সসেজ আর প্যানকেক আর সসেজ একসঙ্গে খাচ্ছি আমি। না, তুই প্রথমে প্যানকেকই খেয়েছিস, সসেজ তারপরে। আর এখন আমি খেয়ে নিচ্ছি হচ্ছে প্রথমে বেকন আর ফ্রায়েড এগ, শেষে খাবো প্যানকেক। না, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যাপ্রোচ? এটা কেউ জানে না। এই সমস্ত জানাবেন। হ্যাঁ, ডাক্তারি পরিভাষায় কোনটা ঠিক? আগে প্রোটিন খাওয়া উচিত, না আগে কার্বোহাইড্রেট সকালবেলা? সবাই বলবে যে প্রোটিন খাওয়া উচিত, ওই দিয়ে কিছু যায় আসে না। বাঙালিগুলো তো মাটন খাওয়ার পর ডাল খায়। সেই পাপ যখন করে দিনের পর দিন, এটা তো কিছুই না। সেটা কথা না, কথা হচ্ছে কোনটা সঠিক পদ্ধতি। আমি খেতেই পারি, তুইও খেতেই পারিস, কিন্তু সঠিক পদ্ধতি কোনটা? আগে প্রোটিন না আগে কার্বোহাইড্রেট সকালবেলা? এর ওপর আর কোনো কথা চলবে না। হ্যাঁ, আমি যখন বলছি এটাই সঠিক, আর কোনো কথা চলবে না। আমি শুরু, আমি জোরজার মুলুকতার। হ্যাঁ, না, আমি শুরু, আমি শেষ। আমি যে নিয়ম করবো সেই নিয়মই তো পৃথিবী চলছে। গালাগালি দিয়ে ভরিয়ে দিই কমেন্ট বক্স।
দারুণ। অনেক জায়গায় প্যানকেক খেয়েছি, কিন্তু এখানকার প্যানকেক একটা আলাদাই ব্যাপার। এই পার্টিকুলারলি ব্যানানা প্যানকেক মধু দিয়ে দারুণ লাগে এটা আমার। এখানকার প্যানকেকের মতো ভালো প্যানকেক আমরা কিন্তু খুব কম সত্যি, জায়গায় সত্যি। খেয়েছি। এবং এটা প্রমোশনাল ভিডিও নয়, 100% রেকমেন্ডেড। আগে সেই আমাদের প্রথম পুরীর ভিডিও ফ্যামিলি নিয়ে এসেছিলাম, সেখানেও বলেছি, পৃথ্বীজিৎকে নিয়ে এসেছিলাম, সেখানেও বলেছি যে পুরীতে এলে চক্রতীর্থ রোডে এই হানি বিয়ে একবার ট্রাই করবেন। আর এখানে প্যানকেকটা ট্রাই করবেন, স্যান্ডউইচ ট্রাই করবেন, পিৎজা ট্রাই করবেন, ভালো। ঘড়িতে এখন ঠিক 1টা। আমরা বেরুলাম হানিবি থেকে, এতক্ষণ বসেছিলাম, জাস্ট ঘন্টা 1 কাপ করে কফি খেয়েছি, আর সকালে ব্রেকফাস্ট, তারপর একটা অরেঞ্জ কেক খেলাম, ম্যাঙ্গো অরেঞ্জ কেক এরকম একটা ছিল, দুর্দান্ত। এখন যাচ্ছি স্টেশনে, ট্রেন চলে এসেছে, 1টায় ঢোকার কথা। বন্দে ভারত আজকে 12:53 পুরীতে ঢুকিয়ে দিয়েছে সকালেরটা, মানে যেটা আসছে হাওড়া থেকে। ধর ভাই, আবার এই ম্যাঙ্গো অরেঞ্জ কেকটা নিয়ে নিলাম। আমাদের অনেক কিছু নেওয়া হয়েছে গতকাল। ওই বাবারে দাঁড়ান একটু রেখে নিই। গতকাল ওই মিষ্টির দোকানে গিয়ে, দুর্দান্ত মিষ্টির দোকান ওটা, মন্দিরের রাস্তায়, তো সেখান থেকে মালপোয়া, মৈত্রেয়ী বললো সে মদনমোহন খাবে, মদনমোহন, হ্যাঁ, ছানার গজা, এই সব কিছু প্যাক করে নিয়েছি। কিন্তু আমরা এবার নিইনি, পুরীতে এলে সবাই যেটা নেয়, হ্যাঁ, খাজা। হ্যাঁ, খাজা আমরা নেই। না, খাজা ওটা একটা নস্টালজিয়া, কিন্তু মিষ্টির দিক দিয়ে ওটা একটু মোটা দাগের মিষ্টি। যেমন মদনমোহনও কিন্তু মোটা দাগের মিষ্টি, ঠিক। যেহেতু আমাদের ছেলেবেলার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে মদনমোহনটা, তাই এটা লোকে খায় আর কি। নাহলে এটাও কড়া মিষ্টি, অন্য মিষ্টিগুলোর তুলনায় এটা এমন কিছু ইন্টারেস্টিং। তবে ওই দোকানটা দেখেছি আমি আগের পর্বগুলোতে, হ্যাঁ, অসাধারণ। ওখানে যা ছানা পোড়া করেছিল, গতকাল রাতে খেলাম, হ্যাঁ, অসাধারণ ছানা পোড়া। যাই হোক, এই অটো কত নিচ্ছে রে? 100 টাকা নিচ্ছি স্টেশন অবধি হানিবি থেকে। এটা কিন্তু ভালো আইডিয়া। সকালবেলা যারা চেক আউট করবেন, দুপুরে বন্দে ভারত ধরবেন, হানিবিতে চলে আসুন, সুন্দর বসে কফি খেতে খেতে সময় কাটিয়ে দিন, সকালে ব্রেকফাস্টটা করে নিন, ওয়াইফাই আছে, তো সুতরাং অনেক কাজও করলাম। এটা করতে পারেন। তারপর দুপুরবেলা ট্রেন ধরুন। যদি রাতের ট্রেন হয় তাহলে চাপ ভাই। আবার, হ্যাঁ, একটা ছোট্ট ক্যাফেতে হ্যাঁ, যদি তোর কথা শুনে, মানে 1% মানুষও যদি যাওয়া শুরু করেন, হ্যাঁ, আর কি এতক্ষণ করে সময় কাটানো না, শুরু আমরা তো করেন। খেয়েছি, আমাদের 1827 টাকা বিল হয়েছে ভাই। না, কিন্তু যাই হোক, খেয়েছি এবং হ্যাঁ, নিয়েছি। সেই বলছি, না, এতক্ষণ ওটা সময় করবেন দিয়ে- আর কি, একটু খাবেন, না খেয়ে বসে থাকলে তো হবে না, যে কোনো ইয়েটা গেলেই হলো। তো সেটা করবেন প্লিজ। এই হচ্ছে স্টেশনের রাস্তা, যেতে হবে। চলো এবার দেখি সেই বন্দে ভারত আবারও, এই নিয়ে দ্বিতীয়বার, তাই তো? হ্যাঁ, প্রথম যখন এই বন্দে ভারত চালু হলো তখন আমরা এসেছিলাম, যাওয়ার সময় সেই ঝামেলা হয়েছিল, হ্যাঁ, সে আরেক গল্প। পেন্টোগ্রাফ ভেঙে গিয়েছিল, চলো, তারপর সেগুলো কত আমরা কাণ্ড। ট্রেনে উঠে সেসব গল্প হবে, হ্যাঁ, কারণ চারিদিকে অনেক আওয়াজ আর কি। পুরী স্টেশন নতুন সাজে সেজে উঠছে, দারুণ করেছে সামনেটা, দারুণ করছে কিন্তু বিল্ডিংটা, হ্যাঁ, বিউটিফুল। এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, পুরোটা হয়ে গেলে বেশ ভালো হবে। হ্যাঁ, খুব সুন্দর হবে। বন্দে ভারতের যাত্রীরা সব বেরোচ্ছে। যাক, এতদিন ভালো ওয়েদার পেয়েছি ভাই, হ্যাঁ, আজকে একটু রোদ্দুর আছে, এইটুকু পথ আসতে একটু কষ্ট লাগছে, হ্যাঁ, কিন্তু যাই হোক, গরম আগে আজকে দুদিন লাগেনি। লাগেনি, আজকে গরম বেশ ভালো। চলো এখন বন্দে ভারতের এসিতে চেপে বসি। চলো চলো। বন্দে ভারত দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের কোচ হচ্ছে U1, সিট নাম্বার হচ্ছে 7-8। वंदे भारत हा ट्रेन यात्री माने दयाकारी ध्यानादी आपको गंदे पानी और सफाई का काम चल रहा है। Passengers of Vande Bharat train, please pay attention. Do not board the Vande Bharat U1 একদম মনে হচ্ছে প্রথম দিকে, পুরো প্ল্যাটফর্ম হাঁটতে হবে। যাক, একদিক দিয়ে ভালো যে হাওড়ায় নেবে আর হাঁটাহাঁটি সিন থাকবে না। এদিক দিয়ে ওঠ, এটাই, এই হচ্ছে U1। 1, 2, 3, 4, 5 নম্বর কামরা ইঞ্জিন থেকে। সব তুলতে হবে, তুলে দাও। তোমার ব্যাগটাও দিয়ে ফেলো। দেখিস ভাই, আমার বউয়ের মদনমোহন আছে এখানে।
কোনো অসুবিধা নেই, রস যেন না ছলকায়, না ছলকাবে না। ভালো করে সেটিং কর। ভিড় দেখে মনে হচ্ছে আজকে ফাঁকায় ফাঁকায় যেতে পারবো, লোকজন নেই তেমন এখনো অবধি। সেই বন্দে ভারত। ও তবে এসিটা কিন্তু খাসা, বাইরে যা গরম আজকে, ঢুকে বেশ আরাম লাগছে। হ্যাঁ, একটু দম নিয়ে নিই, তারপরে ট্রেন ছাড়ুক, তখন থেকে আবার ক্যামেরা অন করব। আজকে আমরা যেতে যেতে কি দেখবো, রিচার্ড। হ্যাঁ, রিচার্ডটা ডাউনলোড করে রেখেছি, 2টো পর্ব দেখেছি, Episode- মানে এটা সিজন 2। হ্যাঁ, সিজন 2। আমরা কোথাও থেকে যখন বাড়ি ফিরি তখন এই ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন সিনেমা বা সিজন, মানে এই কী বলে এগুলোকে, ওয়েব সিরিজ বলে। ওয়েব সিরিজ। হ্যাঁ, ওয়েব সিরিজগুলো দেখি। কারণ এছাড়া তো আমরা জেনারেলি সময় পাই না, বাড়ি থাকলেও সময় পাই না যে বসে দেখবো এইসব আর কি। সেই জন্য এটাই হচ্ছে আমাদের সময়। মাঝে মাঝে ভিডিও করব, অবশ্যই এই যাত্রার পুরো অভিজ্ঞতা থাকবে। যদিও এই ট্রেন সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। বন্দে ভারত নিয়ে আর তেমন আজকাল ক্রেজ নেই। হ্যাঁ। যখন শুরু হয়েছিল তখন এটা বিশাল ক্রেজ ছিল। হ্যাঁ, ঠিক। কিন্তু আস্তে আস্তে এখন এটা একটা স্বাভাবিক ট্রেনের পর্যায়ে চলে এসেছে এবং সবাই সব কিছু জানেন আপনারা। তাও যতটা সম্ভব তবু ফিরছি যখন, ভিডিও বা হাতে যখন ক্যামেরা আছে, সময়ও আছে, ঠিক দেখ- তথ্য তো শেয়ার করবই, একদম। অবশ্যই সেগুলো সব থাকবে। একাটায় ছেড়েছিল, কিন্তু কে যেন পিছন থেকে টান দিল, আবার দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, ঠিক 40-এই ছাড়লো। এই কখনো চেন টেনেছিস? না, সেই দুষ্টুমি করার ইচ্ছে থাকলেও কোনোদিন আমি করিনি। হ্যাঁ, ছোটোবেলায় না আমার মাথায় যখন বেড়াতে যেতাম ভাবতাম যে টানি কি হবে, দেখি না একবার টেনে। হ্যাঁ। কিন্তু নিজেকে অনেক কষ্টে আটকেছি অনেকবারই, তো সেই দুষ্টুমিটা করিনি আর কি। এটা করা উচিত নয়, কারণ হচ্ছে এত মানুষ, হ্যাঁ, তো অনেকেই এটা করেন, একেবারেই ঠিক নয়। যাই হোক, পেপার দিয়ে গেছে, একটা করে জলের বোতল দিয়ে গেছে। এই যে ট্রেনটা ছেড়ে দিল, আবার খাবার দাবার চলে এসেছে। বাহ, আপনারা কি লাঞ্চ দেবেন? ওকে, প্রথমে স্যুপ, তারপর লাঞ্চ। বাই বাই পুরী, আবার কবে আসবো কে জানে। প্রভু জগন্নাথ যবে আবার টানবেন চলে আসবো। নিশ্চয়ই। তবে বছরে একবার করে পুরী আসতে আমাদের ভালোই লাগে, যাই বলুন তাই বলুন। হ্যাঁ, এই যে পুরী, সময় পেলে বছরে একবার করে পুরী, দার্জিলিং এগুলো তো যেতেই হবে। ঠিক, এবং বেনারস। হ্যাঁ, বেনারস আরেকটা জায়গা, ঠিক। এবং আরামদায়ক ডিনার কত? ডিনার দেন? কামনা করতে हैं। ডিনারও দেন? বাহ। সেই এই টমেটো স্যুপটা অল্প একটু খাবো, প্রিমিক্স দিয়ে দিন। Indian ব্যাস, ব্যাস, আর জল Railways দিতে হবে wishes না। you a অল্প একটুই happy খাই। and comfortable journey. সাধারণত এই প্যাকেটের খাবার सफाई, এটা air খাই না, conditioning और कोच रख-रखाव से संबंधित কোনো প্যাকেটের किसी খাবারই भी খাই না। सेवा अनुरोध के বিস্কুট लिए হচ্ছে, कृपया আপনারা জানেন কিনা জানি না, সবচেয়ে বাজে খাবারগুলোর মধ্যে একটা, সবচেয়ে অস্বাস্থ্যকর খাবারগুলোর মধ্যে একটা হচ্ছে বিস্কুট। पर कॉल करें। আমরা প্রচুর পরিমাণে খাই, অতিথিরা এলে তাদেরকেও দিই, কিন্তু এর থেকে অস্বাস্থ্যকর খাবার আর হয় না। ভারতবর্ষ যে পাম তেল ইম্পোর্ট করে তার বেশিরভাগটাই ব্যবহার করা হয় বিস্কুটে, বিস্কুট তৈরি বা কেক তৈরির কাজে, যেটা একেবারেই অস্বাস্থ্যকর। হ্যাঁ। বিস্কুট খেও না। এ তো কেলেঙ্কারি হয়ে যাবে, এতরকম রেস্ট্রিকশন মেনে যদি খাওয়া দাওয়া করি, এত খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে ভাই তাহলে। সে বন্ধ করতে হবে, আমি ভাই একটু রেস্ট্রিকশনস মানি। না না, মানো তাতে কোনো ভালো কিছু না, খাবার ভালো। ঠিক আছে, বিস্কুট খেয়ে ভাই আমি পেট ভর্তি করতে না রাখি। না, বিস্কুটকে পেট হতে, চায়ের সঙ্গে একটু বিস্কুট না হলে ঠিক জমে না আর কি, মানে একটা ফাঁকা চায়ের ফাঁকা। সঙ্গে বাদাম খা, ওই আর কি, মানে কি বলবো বলতো, যেটা আমাদের দেশীয় বাদাম। মানে খেলেই হয়, আসলে অভ্যস্ত হয়ে গেছি তো। হ্যাঁ, ওই অভ্যেসটাই হচ্ছে বাজে। হ্যাঁ। আর এই অনেকেই বলেন আমরা ডায়েট করছি, এই করছি, ওই করছি, কিন্তু তারপর দেখা যান গাদা গাদা বিস্কুট খান, তো একেবারেই অস্বাস্থ্যকর। সকালবেলা খালি পেটে আরও বাজে,
চায়ের সঙ্গে বিস্কুট, সে যে বিস্কুটই আপনি খান, হ্যাঁ খুব বাজে। এইগুলো এইসব লোককে ভয় পাওয়ালে ভাই এ তো না না, মজা ভয় হবে। পাওয়াচ্ছি না, আসলেই এটা বাজে। বাইরেটা একটু দেখুন, পুরী ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এরপর ফার্স্ট স্টেশন হচ্ছে খুর্দা রোড, আসবে একটু পরেই। এই পুরী থেকে হাওড়া অবধি ডিস্ট্যান্স হচ্ছে 499 কিলোমিটার রেলপথে। সময় লাগবে 6 ঘন্টা 50 হ্যাঁ, মিনিট। 6 ঘন্টা। 8:30টায় হাওড়ায় রিচ করবে। মাঝে 7টা স্টেশন। তো প্রথম হচ্ছে এই খুর্দা রোড, 43 কিলোমিটার। অনেকেই আছেন যারা পুরী আসার ট্রেন পান না সরাসরি, তারা কি করেন, তারা ওই দক্ষিণ ভারতের ট্রেনে চেপে বসেন, তারপর খুর্দা রোড নেমে সেখান থেকে গাড়ি ধরে চলে আসেন পুরী। তবে আমরা এবার যেভাবে এলাম বাসে, হ্যাঁ, এটাও একটা কিন্তু দারুণ অপশন। দারুণ অপশন, দারুণ অপশন। মানে যারা ট্রেনে টিকিট পাবেন না, বাসটাকে কনসিডার করতে পারেন। খুব স্মুথ জার্নি, এবং টয়লেটওয়ালা বাস হলে আপনার টয়লেটেরও সমস্যাটা থাকবে না। আমাদের বাসে টয়লেট ছিল। তো এমার্জেন্সি যদি হুট করে আপনারা প্ল্যান করেন পুরীর, তাহলে বাসে করতে পারেন। কিরকম একটা একা প্ল্যাটফর্ম দেখ, হ্যাঁ কোনো মানুষ নেই, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সাক্ষী গোপাল। এরকম একা প্ল্যাটফর্ম দেখলে মাঝে মাঝে মনে হয় যে নেমে যাই, নেমে দেখি ঠিক। কি আছে প্ল্যাটফর্ম। একদম। মানে আর জীবনে অনেকবারই হয়েছে জানিস তো, কয়েকটা প্ল্যাটফর্ম দেখে এত ভালো লেগেছে, হ্যাঁ ইচ্ছে হচ্ছে যে এখানে নেমে যাই। নামতে পারিনি, সেই পাগলামি একটা সময় করেছি, যখন স্কুল পালিয়ে বেরিয়েছি আর কি, তখন করেছি। যদিও স্কুল পালানো মোটেই ভালো কাজ না, তবু Disclaimer। হ্যাঁ, সেটা বলে নেওয়া ভালো। দু একটা যদি তার কাটা কাজ নাই করলি তাহলে হ্যাঁ আর কি করলি। হ্যাঁ, সে তো অনেক করেছি। মানে বাংলাদেশ দেখতে চলে গেছিলাম ক্লাস 11-এ, যেহেতু আমাদের সোদপুর থেকে বোনরা, শুনেছিলাম বন্ধুরা, আমরা দুই বন্ধু মিলে, আমি আর আমার বন্ধু সোনা মিলে আমরা চলে গেছিলাম বর্ডার দেখতে। যাই হোক, তো পৃথ্বীজিৎ বাড়ি থেকে পালিয়েছিল, আমি কখনো বাড়ি থেকে পালাইনি, সেই অভিজ্ঞতা নেই। কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে যে এই পালালে ভালো হতো, স্কুল লাইফে একটা দারুণ জিনিস হতো। হ্যাঁ, পালিয়ে সিনেমা দেখেছি, সেটা করেছি দুপুরবেলার শো, হ্যাঁ, ক্লাস 11-12। যাই হোক, সেসব তো গল্প। কখনো যদি বই লিখি তাহলে সেগুলো থাকবে। এখান থেকে বোঝা যাচ্ছে বাইরের গরমটা। পৃথ্বীজিৎ চিকেন আর দই ছাড়া সব ফিরিয়ে দিল। হ্যাঁ। পেট এখনো খালি হয়নি। না, হানিবিতে এরকম মানে ভারী ব্রেকফাস্ট করেছি, পেটে তো তাড়াতাড়ি খালি হয়। ঠিক। আমি অবশ্য কিছু ফেরাইনি, তার কারণ হচ্ছে আপনাদের দেখানো হ্যাঁ, ঠিক। কি দিয়েছে। অবশ্যই এই দুটোর মধ্যে একটা ডাল আছে আর একটা তরকারি কিছু আছে। এটা চিকেন, দই, এটাতে পরোটা জাতীয় কিছু আছে, রুটি বা পরোটা, গরম এটা। আর এটা তো অবশ্যই স্যালাড সবজিটা হবে নাকি? সবজি নাকি? হ্যাঁ, ওই তো সবজি। সবজি। এটার মধ্যে একটু গাজরও দেওয়া আছে। এটা তো অবভিয়াসলি ভাত। ও আচ্ছা, এটা ডাল হবে। এটা অবশ্যই ডাল হবে, ডাল। হ্যাঁ, না এটাও ফেরত দিয়ে দে, আমারও পেট পুরো ভরা। না, হ্যাঁ, দেখিয়ে নিয়ে তবে দিয়ে দাও। আর এটা সেই যে চিকেন, যার বর্ণনা আমি বহুবার আপনাদের বহুভাবে দিয়েছি, সেই জন্য এবার আর দিচ্ছি না। মানে এটা একটা ঘটনা ঠিক, একজন কমেন্ট করেছিল প্লেনে এবং ট্রেনে আসলে চিকেনের সাইজটা কেন ছোট, এক তো ওজন, আর 2 নম্বর হচ্ছে যে জায়গা। মানে বড় চিকেন হলে পরোটাটা কিন্তু গরম, পরোটা একটা খেয়ে নেয়। বলিস কি? হ্যাঁ, পরোটাটা ভালো দিয়েছে গরম। আমার আবার এই পরোটা লুচি জাতীয় জিনিসের প্রতি দুর্বলতা আছে, হাতে করে বাড়িয়ে দিল আর কি করবো। তরকারিটা ভালো, খেয়ে নি চটপট। চিকেনের মতোই হবে। তবে পৃথ্বীজিৎ, তোর চিকেনের সাইজ কিন্তু বেশ বড়, একটু বড় হয়েছে। মানে বড় স্কেল দিয়ে কেটেছে। হ্যাঁ, একটু বড় করে কেটেছে। না, এটা কিন্তু যথেষ্ট বড়। ঠিকঠাক, এবার ঠিকঠাক আছে। ঠিকঠাক। এবং আমি এর আগেরবার যখন ওই কামাখ্যা স্লিপার বন্ধে করতে গেলাম, তখন দেখলাম যে, আমি সেখানে বলেও ছিলাম, খাওয়ার মানটা কিন্তু সেখানে ভালো ছিল আর কি। খাওয়ার নিয়ে তেমন কোনো অভিযোগ আমার ছিল না সেক্ষেত্রে। ঠিক। চলো শুরু করে দাও।
অবশ্যই। দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে টেস্ট। হ্যাঁ, ভালো, খারাপ নয়, টেস্টি। অবশ্যই ভালো। আমি এটা দেখুন, আমরা ভালো হলে ভালো বলি, খারাপ হলে খারাপ বলি। না ভালো হলে ভালো বলবো না কেন? আগেরবার যখন বন্দে ভারতে খারাপ হয়েছিল, খারাপ বলেছিলাম। হ্যাঁ, এবার ভালো হয়েছে। আমি তো কামাখ্যা তো ভালোই বলেছি, এবং এবারও ভালো হয়েছে। খাওয়ার দাওয়ার মান আগের থেকে অবশ্যই ভালো হয়েছে। এই ভালো। চিকেনের ঝোলটা আগে এত সুন্দর ছিল না। দারুণ টেস্টি। বাহ, মিষ্টি মুখ। হ্যাঁ, শেষ পাতে বাটারস্কচ। বাটারস্কচ বলেই আমি আর প্রতিরোধ করলাম না আর কি, খেয়েই নি আর কি। বাটারস্কচ ভালো লাগে ভাই। বাটারের সঙ্গে স্কচ, হ্যাঁ সেটাই। ব্যাপারটা কন্ট্রাডিক্টরি না? হ্যাঁ অবশ্যই। মানে নামটা কি করলো এটা? সেটা যাই হোক, যেই করুক, বেশ ডবল মিনিং আছে ব্যাপারটার মধ্যে না। হ্যাঁ, খাওয়া যেতেই পারে। ঠিক। বাটার উইথ স্কচ, আর দুটোর কম্বিনেশন হচ্ছে এটা। খুর্দা রোডের পরের স্টেশনেই হচ্ছে ভুবনেশ্বর, তারপর কটক, যাজপুর রোড, ভদ্রক, বালেশ্বর, তারপরে খড়গপুর, তারপরে হাওড়া। এই হচ্ছে 7টা স্টেশন। সুন্দর টিলা পাহাড়টাও দেখো কি সুন্দর লাগছে। এদিকে কিন্তু মেঘ আছে। অমনি শোলের কথা মনে পড়েই পড়ে মালগাড়ি দেখলে, কেন জানি না। কিসের কথা? শোলে, হ্যাঁ, এ তো অবশ্যই। মালগাড়ি দেখলেই আমার আগে শোলের কথা মনে পড়ে। ভাব, ওই সিনটা, হ্যাঁ, হ্যাঁ, সেই ট্রেনটা যাচ্ছে, কাঠের ইয়েটি সব উড়িয়ে দিল, ক্যামেরাটা রেখেছিল ওই হ্যাঁ। সময়ের ক্যামেরা। এখন তো এতটুকু ক্যামেরা দিয়ে ওসব শ্যুট করা যায়। তা আমি মাঝে মাঝে ভাবি, এবং সব ম্যানুয়ালি, মানে আওয়াজ টাওয়াজগুলো যে করছে সব ম্যানুয়ালি করেছে। ভাবা যায় না যে কত লোকের পরিশ্রম জড়িয়েছিল। তারপর সোনার কেল্লা সিনেমায় তুই ভাব, ওই যে স্টিম ইঞ্জিনের ওপরে যে ক্যামেরা রেখে শ্যুট করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো সাংঘাতিক সব শট ছিল, যেগুলো তখনকার অবশ্যই। দিনে মানে ভেবেছিলেন এবং করেছিলেন এই পরিচালকেরা। সেটা কিন্তু একটা সাংঘাতিক মানে ব্যাপার। তখনকার দিনে এত অল্প রিসোর্সেস ছিল, সেইটা নিয়ে এই ধরনের কাজ করা। মানে মানে এই সেটা জন্যই বাংলায়, মানে সত্যজিৎ রায়ের ক্ষেত্রে কিন্তু আরো অল্প resources। আরও অল্প ছিল, ঠিক। হলিউড বলিউড তো অনেক এগিয়ে ছিল। হ্যাঁ, মানে আমাদের, হ্যাঁ বলিউড তো বললি, হ্যাঁ হিন্দি সিনেমা যে ধরনের এগিয়ে ছিল, বাংলায় সেটা চিন্তা করা যেত না সেই সময়। ভাবনা ব্যাপার, ওই জন্যই স্যালুট এনাদের। এই জন্যই তো ওনাদের আজ পর্যন্ত বলতে হয় যে মহারাজা তোমারে সেলাম। একদম উদাহরণ ঢুকছে। এই যে অনেক দিন আগে একবার আমরা পুরী থেকে ভাইজ্যাগ গিয়েছিলাম। আমার ছেলের মুখে প্রসাদ আমরা পুরীতে দিয়েছিলাম, মানে জগন্নাথ দেবের প্রসাদ। তারপর এখানে সেসব করে টোরে এখান থেকে ভাইজ্যাগ গিয়েছিলাম। খুর্দা রোড থেকে তখন ট্রেন ধরেছিলাম। খুর্দা রোড থেকে ছেড়ে দিল, এরপর ভুবনেশ্বরের প্ল্যাটফর্মে নামবো। দুটো 35-এর জায়গায় 2:54-তে ঢুকলো ভুবনেশ্বরে, ক্যাপিটাল অফ উড়িষ্যা। আপনারা জানেন এর আরেক নাম হচ্ছে টেম্পল সিটি অফ উড়িষ্যা। জাস্ট 4 মিনিট দাঁড়াবে এখানে। অতীতে 7,000-এরও বেশি মন্দির ছিল এখানে। বর্তমানে 700+ টেম্পল রয়েছে ভুবনেশ্বরে। তার মধ্যে অন্যতম হচ্ছে লিঙ্গরাজ টেম্পল, যা আমরা পুরীতে এলে সাইট সিইংয়ে আসি। প্ল্যাটফর্ম মোটামুটি ফাঁকা, আজকে ভিড় কোথাওই নেই। ঠিক 4 মিনিটই দাঁড়ালো ভুবনেশ্বরে। আশা করা যায় আর লেট করবে না, মানে রাইট টাইমে হাওড়া পৌঁছাবে। দেখা যাক। এর পরের স্টেশন কটক। কটক ভুবনেশ্বর থেকে জাস্ট 30 কিলোমিটার। 3:05-এ রাইট টাইম ছিল, এখন পৌঁছাবে 3:25-এ। আমরা যখন ছোটোবেলায় পুরী আসতাম, তখন এই কটক থেকে না সব পান্ডারা উঠে পড়তো, কটক আর ভুবনেশ্বর থেকে। এত বড় জাবদা খাতা নিয়ে সেই পান্ডারা উঠতো। আচ্ছা, হ্যাঁ, তারপর সেইখানে পান্ডারা সব শুয়ে আছি, মানে আমি দেখেছি ছোটোবেলায়। মাথার কাছে বসে পড়লো, বসে পড়ে তারপর বলতো নাম কি আপনার,
তো সেই নাম দেখে, পূর্বপুরুষের নাম দেখে সেই পান্ডারা বার করতো যে আপনার পূর্বপুরুষ আমার পূর্বপুরুষের যজমান ছিল, আমরা যজমানই করেছি, সুতরাং আপনি আমার সঙ্গেই যাবেন। তো সেটা একটা প্রথা ছিল। আমার বয়সী যারা বা আমাদের থেকে বড় যারা, তারা এই প্রথাটা জানেন। তখন সেই সময় যখন পুরীতে আসতেন তখন এই ঘটনাটা ঘটতো। না, পান্ডাদের বোধহয় এটা একটা ব্যাপার যে নাম ধাম লিখে রাখা। কালকে আমরা তখন ছিল, আজকে না, আমরা যে কালকে সাক্ষী গোপাল গেলাম, হ্যাঁ সেখানে যে পান্ডাটা আমাদের পিছনে ঘুরঘুর করছিল, হ্যাঁ ও কিন্তু বলছিল যখন নাম তো লিখাকে যাইয়ে। হ্যাঁ, তো আগে এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার ছিল, মানে পান্ডারা ভোরবেলা সেই কটক আর ভুবনেশ্বরে উঠে পড়তো, সেখান থেকে যজমান ধরা চালু হতো। মানে কত মানুষের ঠিকুজি কুস্তি হ্যাঁ। ছিল আর কি এমনি পান্ডাদের বড় কাছে। বড় খাতা ছিল, আমি দেখেছি। হ্যাঁ। ক্লাস 7-এ ফার্স্ট টাইম এলাম পুরী, তখন কিন্তু এই পান্ডারা একদম লিটারেলি মাথার কাছে এসে বসে পড়েছিল এবং তারপরে সেই জাবদা খাতা খুঁজে বার করছিল। যাই হোক, সে একটা গল্প, ইতিহাস, এখন সেটা আর হয় না। আপনাদের মধ্যে কারো যদি এই ধরনের অভিজ্ঞতা জানা থাকে, যারা আমাদের থেকে বড় বয়সে, তারা অবশ্যই জানবেন, শেয়ার করবেন। এটা আবার দাঁড়িয়ে গেল রে ভাই, কি ব্যাপার? এটা যেভাবে দাঁড়াচ্ছে, এটা কি আজকে লেটই করবে? 100%। यह ट्रेन कटक जंक्शन स्टेशन पर पहुंचने वाली है। আচ্ছা, এখানে না মহানদীর অনেকগুলো শাখা রয়েছে। এখন যেটা বেরোচ্ছে এটা হচ্ছে কাঠাঝুড়ি। একটুখানি যদি উত্তর দিকে যাই তাহলে ওখানেই মহানদী দুভাগে ভাগ হয়েছে, একটা এই কাঠাঝুড়ি, একটা মহানদী। অনেকগুলো এখানে ভাগ রয়েছে। এই যে আগেরবার নদীটা পেরুলাম, এটার আগে সেটা হচ্ছে কুয়াখাই, এটা কাটাঝুড়ি, এরপর মহানদীর মূল শাখা। কটক ঢুকছি আমরা, ঘড়িতে এখন 3:28। সেই কটক যেখানে আমাদের পরম প্রিয় নেতা শ্রদ্ধেয় শ্রী সুভাষচন্দ্র বসুর জন্ম হয়েছিল। কটকে একটা মিউজিয়ামও আছে, হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা যাইনি, অবশ্যই কখনো সুযোগ পেলে যাব। এবার দেখুন মহানদী। ট্রেন দেখাচ্ছে এখন যাজপুর রোড পৌঁছাবে 4:19। আর কথা ছিল অ্যাকচুয়ালি 3:53, আর ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটার কটক থেকে যাজপুর রোড। তার মানে আধ ঘন্টা যে লেটে চলছে, এটাকে মেনটেন করছে আর কি। হ্যাঁ, না বাড়ছে না কমছে, মেনটেন করছে। এটার জন্য কিন্তু কিনা দরকার। যাই হোক, রিচার্জ দিচ্ছি, রিচার্জ আবার পেরিয়ে গেলাম ব্রাহ্মণী। দারুণ সুন্দর দৃশ্যপট বাইরে। ওয়্যার ইজ মাই ট্রেনের জিপিএস যা বলছে, এখন আমাদের এই ট্রেনের, বন্দে ভারত ট্রেনের স্পিড হচ্ছে 108 কিলোমিটার প্রতি ঘন্টা। 22896 এই বন্দে ভারত। দারুণ লাগছে, অনেক দিন পর চললাম ট্রেনে, এবং ট্রেন জার্নি যথারীতি একই রকম আনন্দদায়ক। এই ট্রেনে এসি এক্সিকিউটিভ কার রয়েছে দুটো, E1 E2, আর এসি চেয়ার কার রয়েছে 18টা, C1 থেকে C18। এই E1 আর E2 দুটো এক্সিকিউটিভ কার যাতে আমরা রয়েছি তার একটাতেই আমাদের ভাড়া পড়েছে বোধহয় 2200 টাকার মতো। আমি দেখে বলছি, দাঁড়ান, আমি ভুলে গিয়েছি। এতে সিসি মানে চেয়ার কারে ভাড়া হচ্ছে 1655 টাকা, আর ই ক্লাস এক্সিকিউটিভ ক্লাসে ভাড়া হচ্ছে 2860 টাকা। আপনারা চাইলে ফুড বিল বাদ দিতে পারেন, ফুড বিল বাদ দিয়েও বুকিং করতে পারেন। বাইরে কিন্তু দারুণ সবুজ। এখন ট্রেন এসে দাঁড়িয়েছে যাজপুর রোডে। এখানে রাইট টাইম ছিল 3:53, আধ ঘন্টা লেট, এখন 4:23 ঢুকলো। ওটাই মেনটেন করছে, বললাম হ্যাঁ। আধ ঘন্টা লেটটাকে মেনটেন করছে। 3 মিনিট দাঁড়াবে, 4:26 ছাড়বে। আর এর পরের স্টেশন হচ্ছে ভদ্রক। এখান থেকে ভদ্রকের ডিস্ট্যান্স 44 কিলোমিটার। 4:49 পৌঁছানোর কথা এখন, রাইট টাইম 4:25।
দেখা যাক, যা মনে হচ্ছে ওয়্যার ইজ মাই যা ট্রেন যা দেখাচ্ছে তাতে আমাদের হাওড়া ঢোকানোর কথা 8:45-এ, মানে 9:45, 15 মিনিট লেট দেখাচ্ছে। আশা করা যায় তাই সেটা হবে। হলে তো ভালোই হবে কোনো এবার যদি রাত 11টায় ঢোকায় মানে সমস্যাটা আগেরবারে সেখানে। সেই কথা, সারা রাত্রি প্রায় বাইরে ছিলাম আর কি, হ্যাঁ, সেই ঝড় জল, সেই উইন্ডস্ক্রিন ভেঙে যাওয়া, একটা কাঠ উড়ে এসে, হ্যাঁ। এবং তারপরে যে সমস্ত ঘটনা বলি, সেসব আপনারা জানেন। সেই ভিডিওটা আমাদের কিন্তু আমাদের চ্যানেলের জন্য প্রথমে আমাদের মনে হয়েছিল যে এত ঝামেলা, এত কিছু হলো, কয়েকজন যাত্রী খেপে গেলেন, তারা আমাদের বিরুদ্ধে কত রকমের কত কিছু করলেন। তো আলটিমেটলি সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনা আমাদের রিচ অনেকটাই বাড়িয়ে দিয়েছিল, অনেকটাই। তো সোশ্যাল মিডিয়ার এটা মজা, আপনি যদি কাউকে গালাগাল করেন, মানে সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম সেটা কিন্তু বোঝে না যে আপনি গালাগাল করছেন না আপনি প্রেইজ করছেন। অ্যালগোরিদম একটা কমেন্টকে বোঝে, যার ভিডিওতে যত বেশি কমেন্ট, যত বেশি ইন্টারাকশান, তার রিচ তত বেশি বাড়বে। যে লোকগুলো আমাদের নাম জানতো না তারাও কিন্তু আমাদের ভিডিও দেখলো ওই ঘটনার পরে। সুতরাং যারা আমাদের হেটার, স্পেসিফিক্যালি তাদের বলছি যে আপনারা যখন হেট কমেন্ট করেন, ইন টার্ন ইট হেল্পস আস। যারা এমনি প্রেইজ কমেন্ট করেন তা তো হেল্প করেই, তাদের কাছে আমরা কৃতজ্ঞ, যারা আমাদের ডেডিকেটেড ফলোয়ার রয়েছেন, আপনারা যারা দেখছেন। কিন্তু যারা হেটার, আপনারা যখন কমেন্ট করেন না, অ্যালগোরিদম কিন্তু হেট কমেন্ট বোঝে না, অ্যালগোরিদম প্রেইজ কমেন্টও বোঝে না, অ্যালগোরিদম কমেন্ট বোঝে। মানে তুই বলতে চাচ্ছিস ফলে ধরে ওনারা আমাদের উপকারই করছে? হ্যাঁ, অবভিয়াসলি। না কিন্তু যত বেশি ইন্টারাকশন তত বেশি। না কিন্তু আমাদের উপকার করতে গিয়ে দেখো কীরকম নিঃস্বার্থভাবে এই যে আমাদের উপকারটা করতে চাইছে, কিন্তু এত রাগ মনের মধ্যে পুষে থাকলে কী হবে? প্রথমে বিরল কেস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে মাথা বেশি গরম হলে। তারপরে ধরো বিভিন্ন রকম জিনিসপত্র যদি পেটের মধ্যে চেপে থাকে তো বেরোবে না, তবে যদি পাইলস হয়ে যায় সেটা একটা ঝামেলা। ঠিক। মানে এই সমস্ত বিবিধ সমস্যা কিন্তু দেখা দিতে পারে। কাজেই মানে আমাদেরকে ভালোবেসে মানে নিঃস্বার্থভাবে এই ধরনের গালাগালি করে নিজেদের এত রকম অসুখ ডেকে নিয়ে আসছেন, ভাই ওনাদেরকে একটা স্যালুট না করে তো পারা যায় না। হ্যাঁ, পারা যায় না। যার যেটা স্বভাব সে তো সেটা করবেই। আমি তো হেটারদের বলতে পারি না যে আপনারা হেড কমেন্ট করবেন না, আপনারা বরঞ্চ করুন, তাতে আমাদের स्टेशन से ক্ষতি आने কিছু वाले নেই। सभी यात्रियों का হ্যাঁ। स्वागत হ্যাঁ, है। মানে আর তাতে আমরা যদিও যেভাবে পরিশ্রম করি অধ্যাবসায় নিয়ে প্রথম থেকে, সেটা কিন্তু আপনারা দেখেছেন। সেই আফগানিস্তান বলুন, উগান্ডায় বাস জার্নি বলুন, Indian 16 Railways ঘন্টার, welcomes all 18 ঘন্টার, passengers boarding from বাংলাদেশে ভিডিও করা বলুন বা দুর্গম জায়গায় ভিডিও করা বলুন, মায়ানমারে যাওয়া বলুন, আমরা কিন্তু প্রাণ বাজি রেখে আফগানিস্তানেও গিয়েছি। হ্যাঁ, তাই না? এবং মানে শুধু আমরা বলছি না, আমাদের মতো যারা যারা আরও ট্রাভেল ব্লগার আছেন তারা প্রত্যেকে কিন্তু পরিশ্রম করেন, ডেডিকেটেডলি পরিশ্রম করেন এটা নিয়ে। সেটা কিন্তু যে পরিমাণ পরিশ্রম আমাদের করতে হয় consistency-র জন্য সবাইকে। আমাদের করতে হয়, হ্যাঁ, সেটা কিন্তু মানে আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই বোঝেন আমাদের। এবং যারা যারা ঘুরে বেড়ান আর কি, যারা নিজেরা, তারাও ব্যাপারটা বুঝতে পারেন। এবং ক্যামেরা হাতে নিয়ে এই যে সেটা আরেকটা পাহাড়ে ব্যাপার। উঠছি, কৈলাস পরিক্রমা করলাম, ওইখানে নর্মালি হাঁটতেই সমস্যা, কিন্তু আমরা ক্যামেরা হাতে নিয়ে কথা বলতে বলতে ডেসক্রাইব করতে করতে হাঁটছি। কেদারনাথেও তাই, অমরনাথেও তাই। এটা কিন্তু কম পরিশ্রম সাধ্য কাজ নয়, সাংঘাতিক পরিশ্রম সাধ্য কাজ। ম্যাক্সিমাম মানুষই এটা আর কি বোঝেন, মানে বেশিরভাগ মানুষই বোঝেন। দেখ কিছু তো থাকবেই যারা লোকের যে কোনোভাবেই ভালো দেখলে তাদের একটু অসুবিধে হয়, তারা হতাশার মধ্যে ভোগেন। আসলে তাদেরকে আমরা তো থামাতে পারবো না, সেটা তাদের হ্যাঁ, মানে ব্যক্তিগত ঠাকুর ব্যাপার। বলে গেছেন হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে। কিন্তু কথা হচ্ছে এটা তো বলে চোরা না শোনে ধর্মের কাহিনী বলে একটা কথা আছে। এবং বললাম বেচারিরা বিবিধভাবে হয়তো ফার্স্ট্রেটেড, আমি হয়তো জানি না, কারো হয়তো এককালে পতাকা পথ করে উঠতো, তারপরে এখন পতাকাটা পড়ে যে ডান্ডা নিয়ে চলে গেছে, এবার উঠছে না আর পতাকা। খুব স্বাভাবিকভাবেই ধর সেই কারণে তিনি ঘরে বাইরে হতাশাগ্রস্ত হয়ে বসে আছেন, ঘরে বাইরে কথা শুনছে। সেই হতাশা কোথায় তিনি করবেন? ফেসবুকের থেকে, ইউটিউবের থেকে, ইনস্টাগ্রামের থেকে আর ভালো জায়গা নেই তো, আমি দেখতেও পাচ্ছি না। এটা একটু টুক করে গালি দিয়ে দাও, হ্যাঁ, গালি দিয়ে নিজের মনে নিজে একটু হেসে আনন্দ পেলেন, এটাও তো একটা দেখো। এর মাধ্যমেও যদি আপনারা মানে শান্তি পান, যদি আপনাদের হয় এই যে আপনাদের যদি পাইলসটা যদি সেরে যায় বা মাথায় চুল গজিয়ে যায় এসব করে, বা ইনকাম বেড়ে যায়, হ্যাঁ, বা ব্যবসা শ্রীবৃদ্ধি, হ্যাঁ, তাহলে তো আমরা কিন্তু welcome। খুশি হব। আমরা খুশি হব। আমাদেরকে হেড কমেন্ট করুন, আমরা তাতে খুশি হব। আপনাদের যদি উপকার হয়, হ্যাঁ। যারা করছেন তাদের বলছি প্লিজ সবাই একইভাবে না আমি শুধুমাত্র যারা ফলোয়াররা সত্যি আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে।
সাংঘাতিকভাবে যেভাবে আপনারা আমাদের এই জায়গায় এনেছেন, না, সবসময় সত্যি। সঙ্গে থেকেছেন, এটা তো বলতেই হবে ভালো যে মন্দ আজকে আমাদের উপদেশ দিয়েছেন, অ্যাডভাইস করেছেন, বিভিন্ন জায়গা সম্পর্কে সাজেশন দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। তবে যারা হেড কমেন্ট করছেন তাদের কাছেও কৃতজ্ঞ, অবশ্যই কারণ আপনারা আমাদের অবশ্যই। অনেকাংশেই বাড়িয়েছেন। ঠিক মানে কৃতজ্ঞ তো বটেই। দেখুন, ভালোবাসা এবং ঘৃণা দুটোই আমরা নিলাম, এবং দুজনেই উভয় পক্ষই আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, এটাই আমাদের কামনা। হ্যাঁ, অনেক কথা হয়ে গেছে, বাইরেটা দেখুন একবার। कराया जाएगा। वर्तमान बुकिंग वाले जिन यात्रियों ने भोजन का विकल्प चुना है उन्हें रेडी বৈতরণী পার করলাম, বুঝলে? বৈতরণী বেরোলো এক্ষুনি। এই যে নদী পেরুলো, এর নাম বৈতরণী। তো বৈতরণী তো পেরিয়ে গেলাম। বাহ, দেখো এর আগে যেরকম স্ন্যাক্স দিত তার থেকে আরও উন্নতি হয়েছে। আচ্ছা, স্ন্যাক্স সার্ভ হয়েছে। ভালো ভালো ঘড়িতে জিনিস এখন দিয়েছে। বাজে কটা বাজে রে? ঘড়িতে এখন বাজে হচ্ছে 4:35। অনেক কিছু দিয়েছে। আর সেই তো বলছি, এখন অবশ্যই আরও উন্নত হয়েছে। ক্রোজা দিয়েছে একটা, যেটার উচ্চারণ নিয়ে তো কনফিউশন আছে, বলিস Croissant। যে কি বলবো। একটা বিকাজির আলু ভাজা, বেকাজির আলু ভাজা, তার সঙ্গে বাদাম আছে, প্যাক, একটা ড্রাই ফ্রুটস, ড্রাই ফ্রুটস, একটা হচ্ছে বাদাম চিট বা চিকি, যাই তুমি বলবে, সেটা দিয়েছে। এবং যেটা এর আগে বলেছি যে এই জিনিসটাই ভাল লাগে, সেই গরম খাস্তা কচুরি, সেটাও আছে আর কি এখানে। দারুণ। তবে আমি খাবো হচ্ছে এটা। সেই প্রিমিক্স চা হ্যাঁ, মশালা চা আমার ভাই মন্দ লাগে না এটা খেয়ে, আমার আমি ভালো। একেবারেই সহ্য করতে সে পারি। আমি জানি, কিন্তু আমার এখন চা খাওয়ার দরকার, সেই জন্য আমি চা খাচ্ছি। খাও খাও। সব কিছুই টাইমলি চলছে এক্সেপ্ট ট্রেন। ঠিক। যাই হোক, ভদ্রক্ত ছেড়ে বেরিয়ে গেলাম। এর পরের স্টেশন হচ্ছে বালেশ্বর, পৌঁছাবে 5:26-এ। ঘড়িতে 5:25। दरवाजे बाएं तरफ खुलते বন্দে ভারত ট্রেন এসে দাঁড়ালো বালেশ্বরে। আচ্ছা, আমরা যখন প্রথমবার দুবলাগড়ি এসেছিলাম তখন এই বালেশ্বরেই এসেছিলাম, হ্যাঁ। তারপর এখান থেকে গাড়ি করে গিয়েছিলাম, ট্যাক্সি করে গিয়েছিলাম দুবলাগড়ি বিচের ভিডিও আপনারা দেখেছেন। আমরা বোধহয় 3বার মোট দুবলাগড়িতে এসেছি। হ্যাঁ, 3বার। এখানে স্টপেজ জাস্ট 2 মিনিটের, ট্রেন ছেড়ে দিয়েছে। खाना चाहते हैं उन्हें भुगतान के आधार पर रेडी हुई ঘড়িতে 7:05। খড়গপুর ছাড়লাম আমরা। এখানে রাইট টাইম হচ্ছে 6:40, মানে লেটটা কমিয়ে এনেছে। এবং 5 আশা মিনিট করা যায়, কমিয়েছে। হ্যাঁ, 8:30-এ রাইট টাইম হাওড়া। এখন ওয়্যার ইজ মাই ট্রেন দেখাচ্ছে 8:35-এ ঢুকে যাবে। আশা করা যায় 9:30 বা ম্যাক্সিমাম 9টা। এরপরে ক্যামেরা অন করবো একদম হাওড়ায় ঢোকার মুখে, কারণ বাইরে তো অন্ধকার, বাইরে কিছুই দেখা যাচ্ছে না। তবে বৃষ্টি হয়েছে এটুকু বোঝা যাচ্ছে, প্ল্যাটফর্ম ভেজা। রাইস। খড়গপুর ছাড়ার সাথে সাথেই ডিনার সার্ভ করে দিয়েছে। সে একই জিনিস, হ্যাঁ, মেনুতে কোনো অদল বদল নেই। না, আমিও সে একইভাবেই যাব। है পরোটাটা খাবো, ভাতটা ফিরিয়ে দেবো, ডালটা ফিরিয়ে দেবো, অবশ্যই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সবজিটা বরঞ্চ এবার খাবো। হ্যাঁ, সবজিটা খেতে পারিস, কিন্তু আমার আর খেতেই ইচ্ছে করছে না। হ্যাঁ, ঠিক আছে, একটু পরে খা, কিন্তু এগুলো ফিরিয়ে দিই। ভাতটা একটু বেটার এখানে। খা। না, ভাত খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। ইনফ্যাক্ট মানে আমার খাওয়ারই তেমন ইচ্ছে নেই, তো খিদে পাই। খাবারই কেমন ইচ্ছে নেই। এটাই স্বাভাবিক। এটা দই দিয়ে খেয়ে নিই, দইটা খেয়ে নিই, ব্যাস। आरामदायक यात्रा की আর कामना চিকেন करती দিয়েছে। है। Wishes you a happy and এই যে। comfortable journey. ট্রেন ঢুকলো ঠিক 8:35-এ, মাত্র 5 মিনিট লেট। আর আমাদের রিসিভ করতে এসেছে, এই যে মুখটা দেখাও, যথারীতি পার্থ। মানে ও আমাকে বললো আজকে আসবো তোমাদের নিতে। আবার ও একটা এই কার্ড বুক করে এনেছে, ব্যাটারি চালিত গাড়ি। এটা কোথা থেকে বুক করলে? কত নিচ্ছে এটা? 150, একদম গাড়ি অবধি পৌঁছে দেবে? ওকে। এটা কিন্তু আমরা প্রথম করলাম, এই যে এরকম ব্যাটারি চালিত গাড়িতে চড়ে এখন পার্কিংয়ে যাচ্ছি। না, এইটা আমরা দ্বিতীয়বার করলাম। তাই না? আমার যখন পা ভেঙেছিল। ভেঙেছিল, বাবলুদার ওখান থেকে যখন ফিরেছিলাম, হ্যাঁ। তখন একটা এটা তোরা করেছিলি আমার যাওয়ার জন্য।
কেমন লাগলো আমাদের এই পুরী সিরিজ আর আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্পে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি। শুভরাত্রি, টাটা। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, একটা ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমরা যখনই একটা ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যায়। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি একরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড়গড়ি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি।